একটা জিনিস লক্ষ্য করে দেখবে, পৈতৃক সম্পত্তি আর ভালোবাসার মানুষটার ফেলে আসা স্মৃতি, এই দুটো জিনিসকে একটা মানুষ তার জীবন থেকে কখনোই মুছে ফেলতে পারে না। এই সমস্যার সমাধান একটা মানুষ তার জীবনে কোনোদিনই করে উঠতে পারে না। বাপ ঠাকুরদা রেখে যাওয়া সম্পত্তিকে আমরা পৈতৃক সম্পত্তি বলি। আমাদের সমাজে সবচেয়ে বেশি পৈতৃক সম্পত্তি কোর্টের দরজায় ঝুলে আছে। একাধ সম্পত্তি কম বেশি পাওয়ার জন্য ভাই ভাই লড়াই করছে। দেখবে একটা পৈতৃক সম্পত্তিকে ছবার করে মাপার পরেও কোনো একটা ভাই চিৎকার করে বলবে সে বাপের সম্পত্তি খানিকটা কম পেয়েছে। এটাই হলো পৈতৃক সম্পত্তির সমস্যা। ঠিক সেরকমই তুমি যখন সত্যিকারে কোনো একটা মানুষকে ভালোবাসবে, সেই ভালোবাসার মানুষটাকে হারিয়ে ফেলার পরে তোমার জীবনে হাজারটা মানুষ আসবে, কিন্তু সেই প্রথমবারের স্মৃতিটাকে তুমি তোমার জীবন থেকে কখনোই মুছে ফেলতে পারবে না। এটাই সত্য। কিন্তু প্রত্যেকটা মানুষকে মনে রাখতে হবে, জীবনকে সুন্দর করার জন্য যেরকম পৈতৃক সম্পত্তির লড়াই থেকে নিজেকে সরিয়ে রাখা উচিত, সেরকম হারিয়ে ফেলা ভালোবাসার মানুষটাকে, স্মৃতিটাকে নিজের জীবন থেকে মুছে ফেলা উচিত। তা না হলে জীবনে কিন্তু সমস্যা বারে বারে খাড়া হবে। মনে রাখতে হবে, একটা জমি ছবার করে মাপলে সেই জমিটার পরিধির কোনো পরিবর্তন হয় না। না জমিটা বাড়ে না জমিটা কমে, শুধু জমির আটনগুলোর পরিবর্তন হয়। ঠিক সেরকমই একটা মানুষ যদি ফেলে আসা ভালোবাসার মানুষটার জন্য দিনের পর দিন কাঁদতে থাকে, তাহলে তার ভালোবাসার মানুষটার কোনো পরিবর্তন হবে না, বরং এই মানুষটা কাঁদতে কাঁদতে দিনের পর দিন তার মনের ভিতরের ইচ্ছে শক্তিটা নষ্ট হয়ে গেলে এই মানুষটা কিন্তু মৃত্যুর কোলে ঢলে পড়বে। তাই সকল মানুষকে বলবো, স্মৃতি আঁকড়ে বাঁচতে চেষ্টা করো না, স্মৃতি ভুলে নতুন করে নিজের জীবনকে সুন্দর করতে চেষ্টা করো। তাহলেই তুমি এই পৃথিবীতে নিজের মতো করে বাঁচতে পারবে। ভালো থাকবেন সকলে।